আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। অনেকেই আমরা জানি না হাঁস মুরগির ডিম আমরা ইনকিউবেটরে বসালে এরা নির্দিষ্ট সময়ের ভেতর ডিম ভেঙে নিজে নিজে বের হয়। বিশেষ করে যারা ইনকিউবেটর সম্পর্কে কোনো ধারণা রাখে না। আমাকে অনেকেই প্রশ্ন করে, মুরগি তো হচ্ছে নিজের বাচ্চাগুলোকে ডিম ভেঙে বের করে, তোমার ক্ষেত্রে তুমি কি করো বা আপনি নিজে কি ভেঙে বের করেন নাকি ইনকিউবেটর থেকে? সেজন্যই মূলত আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা। সাধারণত হাঁস মুরগি কোয়েল পাখি যেটাই বলেন, নির্দিষ্ট সময় হলে ডিম থেকে কিন্তু বাচ্চা নিজে নিজেই ভেঙে বের হয়। আর এজন্যই লাস্টের সময়টাতে বা লাস্টের 3 দিন তাপমাত্রা কমিয়ে দিতে হয় এবং কি আর্দ্রতা বাড়িয়ে দিতে হয়। আর্দ্রতাটাকে বাড়িয়ে দিলে ডিমের খোসাটা নরম হয়, আর নরম হলে বাচ্চাগুলো হচ্ছে ইজি ভেঙে বের হয়ে আসতে পারে। আর যদি সেক্ষেত্রে তাপমাত্রা পূর্বের ন্যায় বেশি থাকে এবং কি আর্দ্রতাও কম থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো ডিমের খোসা ভেঙে বের হতে পারে না। এ সময় অনেক বাচ্চা ডিমের ভিতরেই মারা যায়। আর আমরা অনেকেই কিন্তু ভাবি হয়তো বা হাঁস মুরগি নিজের ডিম থেকে হচ্ছে বাচ্চাগুলোকে ভেঙে বের করে নিয়ে আসে। এটা কিন্তু পুরোটাই একটা ভুল ধারণা। আপনার হাঁস মুরগি কিন্তু জানেই না কতদিন যাবত হচ্ছে ডিমে তা দিচ্ছে এবং কতদিন পরে হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হবে। ওরা যদি জানতো যে ওদের ডিম থেকে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে, তাহলে মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার 20 থেকে 21 দিনের ভিতর বাচ্চা বের হয়। আর হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু আপনার 26 দিন সময় লাগে, কিংবা চীনা হাঁসের ডিম বসালে 33 থেকে 35 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। মুরগি কিন্তু গুনে গুনে 21 দিন পরেই ডিম রেখে হচ্ছে বের হয়ে যেত, বা ডিমে কিন্তু আরও তা দিত না। ওরা কিন্তু এই বিষয়টাকে গুনতে পারে না, বা কতদিন সময় লাগে এগুলো কিন্তু ওরা জানে না। এজন্যই বলতে পারি মুরগি কিন্তু বা বোঝাতে পারি কবে হচ্ছে ওরা ডিম ভেঙে বের করবে, এরকম কিন্তু কোনো বিষয় ওরা জানে না, বা ভেঙেও কিন্তু বের করে না। নির্দিষ্ট সময়ে বাচ্চাগুলোই কিন্তু নিজের ঠোঁটের মাধ্যমে ডিমটাকে হচ্ছে ভেঙে ওর মতো করে হচ্ছে ও বের হয়। আর এক্ষেত্রে যদি আমরা ভেঙে অনেকে আগে বের করি, সেক্ষেত্রে বাচ্চা হয়তো বা প্রতিবন্ধী হবে, কিংবা বাচ্চার ভিতরে হচ্ছে পুরোপুরি কুসুম না যাওয়ার ফলে ডিমের বাচ্চাটা সেখানেই মারা যাবে, বা ডিমের সঙ্গে কিন্তু ব্লাড বের হতে পারে ভেঙে বের করার পর। আপনারা কিন্তু কেউ কখনোই আগে ডিম ভেঙে বাচ্চা বের করে দেবেন না। বাদবাকি সবগুলোই যদি বের হয়ে যায়, তারপরে হয়তো বা চেষ্টা করা যেতে পারে 2টা একটা ডিম থাকলে অবশিষ্ট যে বের হতে পারছে না, সেক্ষেত্রে ভেঙে বের করে দেওয়া যেতে পারে। আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।